واحدة. الصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم: فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান প্রতিপালকের, যিনি আমাদেরকে আদর করে মায়া করে ভালোবেসে জুমার খুতবায় আগে আগে আসার বসার কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন, কবুল করেছেন। মাকবুলিয়তের দলের সাথে মহান মালিক আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সবাই হৃদয়ের সকল আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে মহান প্রতিপালকের দরবারে সর্বোচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। সবাই করছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম রহমত বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার সৃষ্টির বদৌলতে মহান মালিক অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। অন্যতম নিয়ামত নিয়ামত দ্বীন হক দান করেছেন। পয়গম্বরের উপরে দরুদ সালাম পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি। কেননা সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, যৌবন, ধন সম্পদ, এমনকি জীবনের বিনিময়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠায় মৃত্যু পর্যন্ত সহযোগিতা করেছেন, সর্বোচ্চ সাহায্য করেছেন। আমরা দোয়া করছি মহান মালিক সব সাহাবীদের কবরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। ইসলাম প্রতিষ্ঠায় সাহাবীদের পরে আজ পর্যন্ত সালফে সাহলিনদের সেই নীতি অনুসরণ করে ওহির বিধান বাস্তবায়ন করার জন্য যারা আজ পর্যন্ত চেষ্টা করছে, যত প্রকার ত্যাগ, আমলের লাইনে, ধনের লাইনে, মালের লাইনে, সব লাইনে যারা ত্যাগ করছে ইসলাম প্রতিষ্ঠায় আজকের এই পর্যন্ত নিয়ে এসেছে, আমরা দোয়া করছি যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাআলা সকলের কবরের আযাবকে মাফ করে দেন, যারা বেঁচে আছে আল্লাহ তাআলা সকলকে কবুল মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। মহান মালিক সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার গোলামের জন্য। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামাল্লাহ ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে তিনি পরীক্ষা করেছেন। অবশ্যই মহান মালিক তোমাদেরকে পরীক্ষা ছাড়া ছাড়বেন না। সুতরাং সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, সব বিষয়ে মহান মালিক জানেন। কারা এই পৃথিবীতে সত্যের কথা বলছে, কারা এই পৃথিবীতে মিথ্যা ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে, তারা সেই সম্পর্কে মহান রব সবচেয়ে বেশি জানেন। 3 নম্বর আয়াতে মহান মালিক বলেন সূরা আনকাবুতের, আম হাসিবাল্লাযীনা ইয়া'লামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। যারা খারাপ কাজ করে, আমি ইয়াহসাবুনা আন্নাহুম, যারা খারাপ কাজ করে, মন্দ কাজ করে, মন্দ বিষয় ছড়ায়, সমাজের মধ্যে ফিতনা যারা লাগায়, তারা যদি এই ভেবে বসে থাকে যে আমরা তো মহান মালিকের চাইতে অনেক বেশি চালাক, তারা চাইতে অনেক বেশি বেড়ে যাব, বা আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না, তাহলে তাদের জানা উচিত আল্লাহর ফয়সালা বড় কঠিন।
সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে মহান মালিক বলেন, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়ালাউ আও তাহদিল উম্মি ওয়া মান কানা ফি দালালিন মুবিন। মহান মালিক বলেন, পয়গম্বর আপনি কি বধির যারা শুনতে পারে না, শুনতে চায় না, শোনার চেষ্টাও করে না, অন্ধ যারা দেখেও না দেখার ভান করে থাকে, দেখতে চায় না, বুঝতে চায় না, এবং স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত যারা শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ একটি বিখ্যাত বক্তব্য রয়েছে যে একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় গজব হলো সে জানে হক কোনটা কিন্তু গ্রহণ করতে পারছে না। তো মহান মালিক সেটাই বলছেন, তাদেরকে আপনি পথ প্রদর্শন করতে পারবেন না। পয়গম্বরকে বলছেন যে যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, চক্ষু থেকে অন্ধ যারা, সত্যকে যারা দেখে না, যারা সত্যকে শুনে না, শোনার চেষ্টাও করে না, পয়গম্বর আপনি তাদেরকে হক প্রদর্শন করতে পারবেন না। সূরা রুমের 44 নম্বর আয়াতে মহান মালিক বলেন, মান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়া মান আমিলা সালিহান ফালিআনফুসিহিম ইয়ামহাদুন। মহান মালিক বলেন, যারা কুফরি করে সে অবশ্যই কুফরির শাস্তি ভোগ করবে, আর যারা ভালো কাজ করবে তারা নিজেদের সামানা, সরঞ্জাম, নিজেদের বাসস্থান সংগ্রহ করছে, অর্থাৎ পরকালকে বোঝাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মহান মালিক কোরআনের বিভিন্ন জায়গায় তার বান্দাদেরকে মেসেজ দিচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্ট একটা মেসেজ আজকের এই খুতবায় আপনাদের জন্য। সূরা মায়দার 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। যে হে আহলে কিতাবগণ, আহলে কিতাব কারা সেটা আপনারা ভালো করে জানেন, সে ব্যাখ্যায় গেলাম না। আল্লাহ বলছে লা তাগলু ফি দীনিকুম, দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না। দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা যাবে না কেন? ইবনে মাজার 3029 এবং সূরা নাসাঈ 3057 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ-দীন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ-দীন। তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আপনারা জানেন কত জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আসমান থেকে আগুনের বৃষ্টি, পাথরের বৃষ্টি, এরপরে ব্যাঙের আযাব, সাপের আযাব, বিভিন্ন রকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন সূরায় আল্লাহ তাআলা অসংখ্য জাতি সম্পর্কে জানিয়েছেন। যুগে যুগে আল্লাহ তাআলা কওমে লূতকে জিরো জবর করে দিয়েছেন, অসংখ্য জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন পয়গম্বরের মাধ্যমে, পয়গম্বর বলছেন তোমাদের পূর্বে অসংখ্য জাতি শুধুমাত্র বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়ে গিয়েছে। এবার আসেন আল্লাহর এই মেসেজগুলোর সাপেক্ষে আমরা একটু বিস্তারিত বিশ্লেষণ করি যে বাড়াবাড়ি করছে কারা। আল্লাহ যেহেতু বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, পয়গম্বর হাদিসে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তাহলে বাড়াবাড়ি করছে কারা? ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলছে, তার পূজা করছে, তারা বাড়াবাড়ি করছে। শিয়ারা তাদের 12 জন ইমামকে নবীদের চাইতে বেশি নিষ্পাপ মনে করছে, নবীদের তাদের 12 ইমামের পূজা করছে, মূর্তি বানিয়ে পূজা করছে, অসংখ্য ভাবে তারা পূজা করছে। যেহেতু আমার বিষয় আজকে শিয়াদের বিষয় না, তবে একটুকু বলি, শিয়াদের সাথে মুসলিম উম্মাহ, খাস করে আহলে হক মুসলিম উম্মার সাথে ধর্ম নিয়ে যুদ্ধ নয়। এখন কেউ যদি বলে যে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাহলে আমাদের মুসলমান ভাই বুঝতে হবে কাফেরদের সাথে মুসলমানদের সাথে যে শত্রুতা, শিয়াদের সাথে মুসলমানদের সাথে সেই শত্রুতা নয়। শিয়াদের সাথে মুসলমানদের শত্রুতা হলো আকীদার ক্ষেত্রে। শিয়াদের সাথে মুসলমানদের শত্রুতা হলো শিয়ারা আমেরিকাকে যেই মানের কাফের মনে করে, আপনাকে আমাকে সেই মানের কাফের মনে করে। তাহলে আপনি শিয়াদেরকে মুসলমান মনে করে সম্প্রীতি দেখাচ্ছেন, এটা আপনার ভুল ধারণা। ওই যে আল্লাহ তাআলা বলছে এটা শুনে না, শোনার চেষ্টা করে না, জানতে চায় না, স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, এই জাতি তাদের এক কাতার। সুতরাং শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্বের জায়গাটা কোথায় সেটা আগে জানতে হবে। তো বাড়াবাড়ি করছে শিয়ারা, পুরো মুসলমানদের থেকে নিজেদেরকে আলাদা করে নিয়েছে, নিজেদের মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু আলাদা, তাদের নবী রাসূল সবকিছু পর্যন্ত আলাদা করে ফেলেছে। বেরলবীরা
বাড়াবাড়ি করছে। বেরলভীরা তারা আহমদ রাজা খানকে নবীর চাইতে সর্বোচ্চ সম্মানিত করে, আপনি অবাক হবেন। ওরা মনে করে নবী যেই জায়গায় যাওয়ার সওয়াল নাই সেই জায়গায় আহমদ রাজা খান বেরলভী যাচ্ছে। আল্লাহর দর্শনে বেরলভীর 120টি মতামত নামে একটি কিতাব রয়েছে, 120 পৃষ্ঠার, সেটা আপনি পড়েন। পুরা বই থেকে টোটাল 200টি মন্তব্য এমন রয়েছে, 200 মন্তব্য থেকে আমি পড়েছি, নোট করেছি, সেখান থেকে একটা মন্তব্য যদি কোনো মুসলমানের বাচ্চা বিশ্বাস করে, পৃথিবীর কোনো মুসলমান তাকে মুসলমান তো দূরের কথা, সে মুশরিকদের সর্বনিম্ন কাতারে চলে যাবে। তো শিয়াদের এই আহমদ রাজা খান তাদের আকীদাগুলো আপনারা পড়েন। তারা মনে করে তাদের আহমদ রাজা খান নিষ্পাপ কবরের মধ্যে জীবিত আছে, বিভিন্ন জায়গায় সে যেতে পারেন, কেউ যদি তার কাছে কিছু চায় তিনি উপকার করেন, সেটা দিতে পারেন এবং নিজের ক্ষমতা নিজে প্রয়োগ করতে পারেন। পরিশেষে দেওবন্দিরাও বাড়াবাড়ি করছে অস্পষ্ট ভাষায়। আমি যেহেতু দেওবন্দি হানাফি ছিলাম, এই জন্য অনেকটাই আমি জানি। দেওবন্দিরাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে নিষ্পাপ মনে করে। তার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে তাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। যদিও এখন একটু শিথিল হয়েছে, আজ থেকে 200 বছর, 300 বছর, 400 বছর আগের ইতিহাস দেখেন, জগৎ বিখ্যাত বহুত আলেম, জগৎ বিখ্যাত বহুত ব্যক্তি শুধুমাত্র ইমাম আবু হানিফার বিরুদ্ধে কথা বলেছে বলে জীবন দিয়েছে। ইতিহাস কি বলছে? ফিকার রাফি ইমাম শাইখ আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহর কিতাব, এই কিতাবে 324 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা যখন দেওবন্দ মাদ্রাসা থেকে মিথ্যা একটি অভিযোগ দিকে শুধুমাত্র 6টি মাসআলায় শাইখ আনোয়ার শাহ কাশ্মীরি শুধুমাত্র 6টি মাসআলায় ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে এই 6টি মাসআলায় আহলে হাদিসদের দলিল সবচেয়ে বেশি মজবুত। এই কথাগুলো বলার কারণে, তার কিতাবের মধ্যে লেখার কারণে বলাৎকারের অভিযোগে শাইখ আনোয়ার শাহ কাশ্মীরিকে দেওবন্দ মাদ্রাসা থেকে বের করে দিয়েছে। এটা হলো হানাফি দেওবন্দিরা। ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত আছে, এমন হাজার হাজার কথা আছে। তো দেওবন্দিরা বাড়াবাড়ি করছে। ফিকহের কিতাব ফতওয়ায়ে শামি কিতাবে রদ্দুল মুহতার মুকদ্দমায় প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ লেখেন, ফালাআনাতু রাব্বানা আ'আদাদ রামলিন আলা মান রাদ্দা কাওলিন আবি হানিফাতা। যেই ব্যক্তি আবু হানিফার বিরুদ্ধে কথা বলবে, যেই ব্যক্তি আবু হানিফার কোন মতকে অস্বীকার করবে, আল্লাহর পক্ষ থেকে তার উপরে বালির মতো অসংখ্য গজব নাযিল হবে। নাউযুবিল্লাহ বলবেন না? একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ, ওনার একটি কিতাব রয়েছে আদ-দুররুল মুখতার, এই কিতাবের প্রথম খণ্ডে 45 নম্বর পৃষ্ঠার টিকায় এবং আল হাদিস হুজ্জাতুন বিনাফসি এই কিতাবের প্রথম খণ্ডে 88 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, কুল্লু আয়াতুন তুখালিফু মা আলাইহি আসহাবিনা ফাহিয়া মুআল্লাহ আও মানসুখা। হানাফিরা তাদেরকে বলা হয় গোড়া হানাফি, তারা বিভ্রান্ত হানাফি। তারা ইমাম কারকি রাহিমাহুল্লাহ তিনি আহলে হাদিসদের বিরুদ্ধে 100-এর বেশি বাহাস করেছেন। ইমাম কারকি রাহিমাহুল্লাহ তিনি বলছেন হানাফিদের তারা নিজেদের পক্ষে সহিহ হাদিস যদি চলে যায়, বৃত্তাঙ্গুলি সহিহ হাদিসকে দেখিয়ে সেটাকে জাল বানিয়ে চালিয়ে দেয়। আর যদি ওয়াকুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লা মানসুখা, যখন নিজেদের কোন আমল সহিহ হাদিসে খুঁজে না পায় তখন জাল জয়ীফ হাদিসকে সহিহ বলে চালিয়ে দেয়। ইমাম কারকি রাহিমাহুল্লাহ 100-এর বেশি বাহাস করার পরে বুঝেছেন। তা আপনি বুঝেন, আমি তো এই জন্য বলি, বিভিন্ন ময়দানে বলি, আমার ভাইদেরকে যারা এখনো দ্বীনে হক নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনি গবেষণা করেন। আর প্রথম গবেষণা শুরু করেন আহলে হাদিসদের ভুল নিয়ে। আহলে হাদিসদের ভুল ধরার জন্য গবেষণা করেন। ভুল ধরার জন্য গবেষণা কি করে শুরু করবেন? কয়েকটি সূত্র বলে দেই, আপনার জন্য সহজ হবে, যে রাস্তাটা আমার জন্য সহজ হয়েছে। আপনি আহলে হাদিসদের 10টা মাসআলা সামনে নেন। 10টা মাসআলা ভুল ধরার জন্য আহলে হাদিসরা কি কি দলিল দেয়, 10টা মাসআলা থেকে দলিলগুলো সংগ্রহ করেন। আহলে হাদিসদের 10টা মাসলাকে সামনে নিয়ে মাসআলার সামনে হানাফিদের এই মাসআলার সাথে দ্বন্দ্বের জায়গাটা কোথায় সেটা বের করেন এবং সেই মাসআলায় হানাফিদের দলিলগুলো একটা দলিল আপনি সামনে নেন। এরপর হানাফিদের এই 10টি মাসআলায় অন্য 3 ইমামের মত কি, তাদের মাযহাবের মত কি, সেগুলো একটু সামনে নেন। এরপর সালাফিদের সাথে অন্য 3 ইমামের মাসআলার সাথে মিলান। খোদার কসম করে বলছি, মহান মালিককে সাক্ষী রেখে বলছি,
আহলে হাদিসদের সাথে সালাফিদের প্রত্যেকটা মাসআলার সাথে হানাফিদের না যতটুকু দ্বন্দ্ব, তার চাইতে 1000 গুণ বেশি দ্বন্দ্ব অন্য তিন ইমামের সাথে। আজকে যেই দ্বন্দ্বের কারণে আহলে হাদিসদেরকে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়, যেই দ্বন্দ্বের কারণে আমরা শুরু থেকে ছাত্র জামানা থেকে শুনে আসছি আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল, যেই দ্বন্দ্বগুলোর কারণে আমি নিজেও তো হাজার লক্ষ বার বলেছি আহলে হাদিস ইহুদিদের কাছ থেকে টাকা পায়, ইহুদিদের কত কত মিথ্যা অভিযোগ দিয়েছি। আমাদের হাজার হাজার মিশন ছিল কিভাবে মদিনার ইসলামকে, আমি না আমার পূর্বে অসংখ্যিত হাজার বছর ধরে, শত বছর ধরে, ভারত উপমহাদেশের প্রায় 200-300 বছর ধরে বিশাল একটি জনগোষ্ঠী কাজ করেছে। তাদের প্রধান টার্গেট ছিল এই দেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, এই দেশে যে কোনো ভাবে হোক মদিনার ইসলামকে ঠেকাতে হবে। এই জন্য তো আমার পূর্বপুরুষরা কাজ করেছে, তাদের ভাষায় যদি বলি আকাবিররা কাজ করেছে। বহুত আকাবিররা, হাজার হাজার লক্ষ লক্ষ আকাবিরদের নাম ইতিহাসের পাতায় রয়েছে, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা পিছনে অসংখ্য আলেম রয়েছে, যারা কখনো মিডিয়ার সামনে আসেন না, মিডিয়ার বাইরে থেকে যারা মিডিয়ায় কাজ করেন, তাদেরকে নেতৃত্ব দেন, তাদেরকে গার্ড দেন, প্রোটেকশন করেন, এমন হাজার হাজার আছে। উদ্দেশ্য মিশন একটাই, যে মদিনার ইসলাম এই দেশে বাস্তবায়ন করা যাবে না। কিন্তু আফসোস, আমার গবেষণা বলছে শত বছর ধরে, আজ থেকে 100 বছর আগে ভারত উপমহাদেশে আহলে হাদিসের অনুসারী যতটুকু ছিল, সারা বাংলাদেশ, সারা ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ দেওবন্দি, কোটি লক্ষ লক্ষ দেওবন্দি মসজিদ, লক্ষ লক্ষ দেওবন্দি মাদ্রাসা, কোটি কোটি দেওবন্দি আলেম মিলে মদিনার ইসলামকে ঠেকাতে পারে নাই। বরং 100 বছর আগে, বিশেষ করে 10 বছর আগে এই ভারত উপমহাদেশে আহলে হাদিসদের অনুসারী যত ছিল, এখন তার চাইতে কম না বেশি। সুতরাং মদিনার ইসলামকে ঠেকানো সম্ভব নয়। যুগে যুগে যারা বাড়াবাড়ি করেছে, তারাই প্রত্যক্ষ ধ্বংস হয়ে গিয়েছে, মহান রবের ফয়সালা। তাহলে আমরা বলছিলাম নবীগণ লাশের পূজা করে, আর দেওবন্দিরা আকাবির পূজা করে। ফিকহের কিতাব হুসামিতে একটি বক্তব্য রয়েছে। ফিকহের কিতাব হুসামির 6 নম্বর খণ্ডে 139 নম্বর পৃষ্ঠার টিকায়, আমি তো পৃষ্ঠা নাম্বার সহ বলছি, আমার কোনো ভাইয়ের যদি সামান্য পরিমাণ দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনি কিতাব দেখেন। যদি কিতাব আপনার কাছে না থাকে, আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে কিতাব রয়েছে। আমি আহলে হাদিসদের ভুল ধরার জন্য, এটা অহংকার নয়, শুধুমাত্র জানার জন্য বলি। কারণ আমার সাথে দ্বন্দ্বের বিষয় নয়, আমি চাই না কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব হোক। তবে কেউ যদি দ্বীনে হক জানতে চায়, কিভাবে সে গবেষণা করবে, কিভাবে সে হক খুঁজে পাবে, সেই বিষয়গুলো জানার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি সর্বোচ্চ সবসময় 24 আওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব, সহযোগিতা করব। এই জন্য আহলে হাদিসদের ভুল ধরার জন্য 2-1টি কিতাব নয়, দেওবন্দিদের তো অনেক কিতাব আছে, 20,000 প্লাস কিতাব আমার কাছে রয়েছে। আর আহলে হাদিসদের ভুল ধরার জন্য প্রায় 10,000-এর বেশি কিতাব আমি কিনেছি, শুধুমাত্র আহলে হাদিসদের কিতাব। তো যাই হোক, ফিকহের কিতাব হুসামিতে বলেছি, হুসামিতে রয়েছে। মুসান্নিফ লেখেন, দ্বীনি মাসআলার ক্ষেত্রে আবু হুরায়রা এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাবীর হাদিস যদি সামনে চলে আসে, কিন্তু সেই হাদিস ইমাম আবু হানিফা গ্রহণ করেন নাই, তাহলে লা আ'মালু বিহি, আমরা হাদিস ছেড়ে দিব, ইমামের মতকেই প্রাধান্য দিব। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু কি বারবার এই সীমাবদ্ধতা এতটুকুই? না না না, অবাক হয়ে যাবেন। দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র, প্রথম মুফতি মাহমুদ হাসান দেওবন্দি, ওনার একটি বিখ্যাত কিতাব রয়েছে ইজাহুল আহিল্লা। এই কিতাবে তাকলিদ প্রসঙ্গে যেহেতু বেশ কয়েকটি সংস্করণ বের হয়েছে, প্রথম সংস্করণে 59 পৃষ্ঠা, দ্বিতীয় সংস্করণে 111 নম্বর পৃষ্ঠা, তৃতীয় সংস্করণে 171 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর সংস্করণে 54 নম্বর পৃষ্ঠায় মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তিনি তাকলিদের কথা বলতে গিয়ে, ওই যে তাকলিদে শাখসিকে জায়েজ বলতে গিয়ে কোরআনে কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতকে সামনে নিয়ে এসেছেন। তিনি বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই ওর রাসূলের পরে উলিল আমর শব্দটি যোগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না। অথচ কোরআনের আয়াত কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله والرسول। আর রাসূলের পরে উলিল আমর শব্দ যোগ করে দিয়েছে। ওই জায়গার উলিল আমর এখানে এনে যোগ করে দিয়েছে কেন? তাকলিদ অর্থাৎ মাযহাবকে টিকানোর জন্য। তাহলে কোরআন পরিবর্তন করেছে কারা?
আপনি দেখেন ইজাহুল আহিল্লা কিতাব দেখেন। এরপর শুধু কি কোরআন পরিবর্তন করেছে না, হাদিস পরিবর্তনের দৃষ্টান্ত রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবায় একটি বর্ণনা এসেছে 3938 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলকামা বিন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة। মুসান্নিফ ইবনে আবি শাইবা 3938 নম্বর হাদিস। এই মুসান্নিফ ইবনে আবি শাইবা প্রথম সংস্করণ হায়দ্রাবাদ থেকে 1966 সালে প্রকাশিত হয়েছে। সেই সংস্করণে ফিস সালাত হাদিসটা এতটুকু পর্যন্তই। দ্বিতীয় সংস্করণ বোম্বে থেকে 1900 অর্থাৎ 1979 সালে বের হয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার সেই সংস্করণেও হাদিসটা ফিস সালাত পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীতে একই সালে শেষের দিকে এসে পাকিস্তানের করাচিতে ইদারাতুল মারিফ আল ইসলামিয়া নামে একটি প্রতিষ্ঠান মুসান্নিফ ইবনে আবি শাইবা বের করেছে। সেই সংস্করণে তিনি ফিস সালাতের পরে ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাতের পরে তাহতা সুররা শব্দ যোগ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই যে ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন, বাম হাতের উপরে ডান হাত রাখতেন, এখানে নাভির নিচের কথা নেই। এখন তারা তাহাতা সুররা শব্দ যোগ করে দিয়েছে, মানে নাভির নিচে হাত বেঁধেছে। তাহলে হাদিস পরিবর্তন করেছে কারা? আমি তো প্রত্যেকটি সংস্করণ অনুযায়ী বলে দিচ্ছি, আপনার সন্দেহ হলে আপনি মিলিয়ে দেখেন। ইতিহাস কি বলছে? হানাফি ভাইরা সত্যতার জন্য নয়, আপনার গবেষণার দ্বার খোলার জন্য বলছি প্রিয় ভাই। এমন হাজার 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 যদি বলি ভুল হবে না, কারণ ফিকহের যতগুলো কিতাব রয়েছে, হানাফিদের 8টা বিখ্যাত ফিকহের কিতাব রয়েছে। আর মুখতাসারুল কুদরি 428 হিজরিতে লেখা হয়েছে। ইমাম আবু হানিফা মৃত্যুর 278 বছর পরে, ইমাম আবু হানিফার মৃত্যুর 278 বছর পরে কিতাব লিখেছে হানাফিদের ফিকহের প্রথম কিতাব 428 হিজরিতে। তো এই মুসান্নিফ ফিকহের কিতাব লিখে প্রত্যেকটা মাসালায়, কোন মাসালায় কোরআন হাদিসের দলিল খুঁজে পাবেন না। প্রত্যেকটা জায়গায় ক্বালা আবু হানিফা বলেছেন। একটা মাসআলায় আপনি আবু হানিফা থেকে মুসান্নিফ যে মাসআলা লিখেছেন এর সনদ দলিল কিছুই খুঁজে পাবেন না। তাদের দলিল একটাই, ক্বালা আবু হানিফা। এই ফিকহের কিতাবগুলো নিয়ে আমি গবেষণা করেছি। এরপর বাহাসের কথা বলি, একটা ফর এক্সাম্পল দেই, এক্সাম্পল দিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। হাটাজারির ছাত্র থাকতে আমরা অনেকগুলো বাহাস করতাম। যেহেতু মোনাজার টিমের সদস্য ছিলাম, আপনি একজন সদস্য ছিলাম, অনেকগুলো বাহাস করতাম। 2008, 9, 10 ওই সময় আহলে হাদিসদের সাথে চিটাগাঙ্গে বহুত বাহাস হতো। বিভিন্ন বাহাসে আমরা অংশগ্রহণ করতাম। বহুত ছাত্র নিয়ে, 150 ছাত্র নিয়ে, তখন তো টেম্পো ছিল, টেম্পোতে করে 150 কয়েকটা ছাত্র নিয়ে সেখানে চলে যেতাম। আর হাটাজারি মাদ্রাসার টাকও ছিল, টেম্পো ছিল, যে লাকড়ি, চামড়া, বিভিন্ন কালেকশনের জন্য, চাউল কালেকশনের জন্য তাদের এক্সট্রা টাক আছে, টেম্পো ছিল। তো ওই টেম্পোতে করে দেখা যায় একসাথে বহুত ছাত্র দাঁড়িয়ে আমরা বাহাস করতে যেতাম। সেখানে তো লাঠি নিয়ে বহুত কিছু, যাই হোক আমরা বাহাস করতাম। বাহাসে নিজেদের গায়ের জোরে আহলে হাদিসদেরকে হারিয়ে দিতাম। হারিয়ে দিয়ে মাদ্রাসায় এসে এরপর তো নিজের আনন্দ করতাম। একদিন হয়েছে কি, হাটাজারিতে এক জায়গায় সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস চলছে। আমার একজন শিক্ষক, খুব কাছের শিক্ষক, নাম বলছি না, হাটাজারি মাদ্রাসায় তিনি এখনো আছেন। উনি আমাদেরকে বাহাসের জন্য প্রেরণ করেছেন, তিনি নিজেও সাথে ছিলেন। আমরা সেখানে বাহাস করে সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস করে আসছি। আমরা সেখানে কথিত বিজয় অর্জন করে আমরা আনন্দিত হয়েছি। মিছিল করতে করতে মাদ্রাসায় আসছিলাম। মাদ্রাসায় এসে আমি হুজুরকে নীরবে একা প্রশ্ন করেছিলাম যে, হুজুর, হযরত, আপনারা তো শাহেদ বলেন, হানাফিরা কিন্তু হযরত বলে, হুজুর বলে। তো বললাম যে, হযরত, সম্মিলিত মুনাজাত নিয়ে আমরা বাহাস করলাম। প্রায় 23টার মতো হাদিস আমাদের কাছে আছে সম্মিলিত মুনাজাতের। সবগুলো হাদিস নিয়ে বাহাস করে আহলে হাদিসদেরকে ঠেকিয়ে দিলাম। আমার একটা প্রশ্ন, ছোট মনে একটা প্রশ্ন, 100 বছর হাটাজারি মাদ্রাসার ইতিহাস, হাটাজারি মসজিদের ইতিহাস 100 বছর। 100 বছরে আজ পর্যন্ত একবারও 5 ওয়াক্ত নামাজে হাটাজারি মাদ্রাসে একবারও নামাজের পরে মুনাজাত দেয় নাই। তাহলে আপনি যদি সম্মিলিত মুনাজাত নিয়ে বাহাস করতে হয়, যদি জায়েজ থাকে, তাহলে হাটাজারি মাদ্রাসাকে চালু করেন। হাটাজারি মাদ্রাসার 3টা মসজিদ,
আমি জীবনে কোনো দেখি নাই 11 বছর হাটাজারি মাদ্রাসায় পড়াশোনা করেছি, জীবনে একদিনও ফরজ সালাতের পরে মুনাজাত দেয় না। কিন্তু ওরা মুনাজাতের নামে ভাস করে, বহুত ভাস চলে। হাটাজারি মাদ্রাসা থেকে প্রতি বছর পড়াশোনা করছে বহুত আলেম, সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় মসজিদে খেদমত করছে। এই সকল আলেমগুলা পড়াশোনা শেষ করছে, দেখছে চোখের সামনে যে হাটাজারি মাদ্রাসার মতো মসজিদে 3টা মসজিদে একটাও মুনাজাত দেয় না। দেওবন্দের 3টা মসজিদে আমরা পড়েছি, যারা পড়তেছে জন্মের পর থেকে এই পর্যন্ত 200 বছর ইতিহাসে জীবনে একদিনও ভুল করে ইমাম কোনদিন মুনাজাত দেয় না। অথচ দেওবন্দ মাদ্রাসা থেকে, হাটাজারি মাদ্রাসা থেকে পড়ে এসে সারা বাংলার আনাচে কানাচে, সারা বাংলার আনাচে কানাচে বিভিন্ন মুসলমানদেরকে, অজ্ঞ মুসলমানদেরকে ইসলাম না জানা, ইসলাম মান না, মুসলমান যারা মানতে চায় সাধারণ মানুষদেরকে সম্মিলিত মুনাজাতের নামে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছে, সম্মিলিত মুনাজাত নামে মানুষদেরকে উদ্বুদ্ধ করছে এবং সমাজে ফিতনা ছড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বেদাত তারা চালু করছে। তারা শিখলো কি আর করছে কি? বাংলাদেশে অসংখ্য মসজিদ দেখবেন হানাফি মসজিদ, হানাফি আলেম, হাটাজারি মাদ্রাসার ছাত্র, বড় বড় কওমি মাদ্রাসার ছাত্র, কিন্তু নামাজের উপরে মুনাজাত করছে। যদি জিজ্ঞাসা করেন বহুত আলেম বলবে বেদাত, কিন্তু করতে হচ্ছে। আরে ভাই, তুমি আলেম হচ্ছ, সামান্য সম্মিলিত মুনাজাত বেদাত, তবে একটা বেদাতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলার মতো তোমার সাহস নেই। সুতরাং তোমার মতো টুপিওয়ালা পাঞ্জাবি দিয়ে এই সমাজের যারা পরিমাণ উপকার হবে না। যেই টুপিওয়ালা মিম্বরে দাঁড়িয়ে বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না, বছরের পর বছর এই দেশে বেদাত প্রতিষ্ঠা করছে, এই দেশের মানুষদেরকে বেদাতের দিকে ধাবিত করছে, লম্বা টুপিওয়ালা, লম্বা পাঞ্জাবিওয়ালা হতে পারে এমন আলেম দ্বারা এই জাতির সামান্য পরিমাণ উপকার হবে না। কিয়ামত পর্যন্ত যদি এই আলেমগুলো এই সকল মসজিদে থাকে, তাহলে এই জাতি অজ্ঞই থেকে যাবে। এই জাতি কখনো হেদায়েতের দ্বার পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। মুসলমান, আমরা তাদের বিভ্রান্ত কয়েকটি মাসআলা নিয়ে কথা বলছিলাম। হেদায়েত কিতাবের কথা বলি। 593 হিজরিতে হেদায়েত কিতাব লেখা হয়েছে। বুরহান বিন আলী বিন আবু বকর লেখকের নাম। এই বুরহান সাহেব ছিল তুরস্কের মুরগিনাই নামক জায়গার বাসিন্দা। তিনি কখনো আরবি লাইনে, ধর্মীয় লাইনে পড়াশোনা করেন না, কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন যে ইমাম আবু হানিফা ওনাকে বলেছেন, আপনি একটি কিতাব, আমার মাসআলার উপরে কিতাব লেখেন। যেহেতু আমার মাসআলাগুলো লিপিবদ্ধ হয় না, তিনি নিজেও তার মাসআলা লিখতে নিষেধ করেছেন। এরপরে তিনি হেদায়েত কিতাব লেখা শুরু করলেন 593 হিজরিতে, আবু হানিফা মৃত্যুর বহু বছর পরে। 150 হিজরিতে আবু হানিফা মৃত্যুবরণ করেছে, তিনি লিখেছেন 593 হিজরিতে। এই লেখক যখন হেদায়েত কিতাব লিখেছেন, হেদায়েত কিতাব লেখার পরে হেদায়েত কিতাবে 12,000 মাসআলা আছে। আপনি যদি ইলমের নজরে দেখেন, তাহলে দেখবেন যে এই 12,000 মাসআলার মধ্যে 2,000-এর বেশি মাসআলা পাবেন যেগুলো সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই সকল মাসআলাগুলো কেউ বিশ্বাস করলে মুসলমান থাকতে পারে না। এরপরে অস্পষ্ট ভাষাতে সবগুলো মাসআলা, অধিকাংশ মাসআলাই কোরআন হাদিস বিরোধী। আর সব থেকে বড় কথা হলো, একটা মাসআলার আপনি দলিল খুঁজে পাবেন না। তো হেদায়েত কিতাব থেকে আমরা কয়েকটা মাসআলা বলি। তবে এই লেখকের পরিণতি কি হয়েছে? এই লেখক যখন হেদায়েত কিতাব লিখেছে, তখনকার যুগে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম হেদায়েত কিতাব পড়ে হেদায়েত কিতাবের বিরুদ্ধে বহুত কিতাব লিখেছেন। পরবর্তীতে আরবে, জাজিরাতুল আরবে সব জায়গায় হেদায়েত কিতাবকে ব্যান করা হয়েছে, বাতিল বলে সরকারিভাবে লিখিত ইসলাম এসেছে, হেদায়েত কিতাব বাতিল, এটা চলবে না। পরবর্তীতে তুরস্কে যেই জায়গায় তার বাড়ি, এই লোকটা যখন মারা গিয়েছে, তুরস্কের মানুষ মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে দেয় নাই। কারণ তুরস্কের মানুষ মনে করতে এই লোকটা মুসলমান না, কারণ সে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করেছে হেদায়েত নামক কিতাব লিখে। অথচ যেই লেখককে তুরস্কের মানুষ প্রত্যাখ্যান করেছে, তার কিতাবকে জাজিরাতুল আরবে প্রত্যাখ্যান করেছে, এমন একটি বাতিল কিতাবকে আমাদের দেশের বাইরা তাদের সবচেয়ে দামি, কখনো কখনো বলে কোরআনের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হেদায়েত কিতাব। নাউজুবিল্লাহ, আসতে বলেন। তাহলে এই হেদায়েত কিতাবের কয়েকটা মাসআলা বলি। হেদায়েত কিতাবের 496 নম্বর পৃষ্ঠায়, আরবিটা ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, সেটা আমি জানি না ভাই, সেখানেও আছে। তো মদ বানিয়ে পান করা জায়েজ। আপনি দুরুল মুখতারে একই মাসালা
হেদায় কিতাব থেকে নোট করেছে, দুরুল মুখতার 319 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে মদের বিষয়ে একটু বলি, না বললে বুঝবেন না। হেদায় কিতাবে মদের বিষয়ে বলি, মদ পান করা প্রসঙ্গে কি বলছে। হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, সেটা হলো 4 নম্বর খণ্ডে 235 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ বলেন, ওয়াসিরুল গানাবি ইযা তাবাহা হাত্তা যাবাহা সালাসাহু ওয়া বাকিয়া সালাসা হালালুন, যে কেউ যদি আঙ্গুরের শিরা দিয়ে বা সেটা পাকানোর পরে 3 ভাগের 2 ভাগ কমিয়ে চাল দিয়ে যদি কমায় এবং সেটাকে যদি মদ বানায় তাহলে সেটা হালাল, যদিও সেটা খাওয়ার পরে মাথা ঘুরে, তাহলে সেই মদ কি হালাল। আরো আছে হেদায় কিতাবের 4 নম্বর খণ্ডে 288 নম্বর পৃষ্ঠায়, আপনারা ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদ করেছে, দেখে নেবেন। সেখানে তারা মদ হালাল করার জন্য প্রিয় নবীর নামে পর্যন্ত মিথ্যাচার করেছে, জঘন্য মিথ্যাচার করছে। যে তিনি বলছেন, হেদায় কিতাবের মুসান্নিফ শেখ বুরহান বিন আলী বিন আবু বকর তিনি বলছেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি গাছের দিকে ইশারা করে বললেন, এই 2টি গাছের খাবার দিয়ে মদ তৈরি করা হয়। নাউজুবিল্লাহ বলবেন না। হেদায় কিতাবের শরহে বাকিয়াত মাসালাটি আছে, হেদায় কিতাবের ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে 4 নম্বর খণ্ডে 233 নম্বর পৃষ্ঠায়। সেখানে আছে ওয়ানাফিদুত তামরুন জাবিবু মাতবাখন, যে এরপর লম্বা বক্তব্য রয়েছে, যার সারমর্ম হলো এমন, কেউ যদি শুকনা খেজুর কিংবা আঙ্গুরকে ভিজিয়ে রস বানিয়ে জাল দিয়ে এটাকে যদি মদ বানায়, অল্প কমায়, সেটা খাওয়ার পর যদি নেশা হয়, মানে অল্প নেশা হয়, সে যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে সেই মদ জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না। ফতোয়া আলমগীরিতে রয়েছে যে কেউ যদি আলামা আন্না আশকুর ইনদা আবি হানিফা, আবু হানিফার বক্তব্য, ফি হাক্কিন ওয়াজুবুল হাদ লা ইয়ারিফু শাইআন হাত্তা আল আরদু ফিস সামা, অর্থাৎ কেউ যদি জেনে শুনে মদ পান করে, আবু হানিফার বক্তব্য হলো, সে মদ খাওয়া ব্যক্তি যদি বেহুশ হয়ে যায়, বেহুশ হওয়ার কারণে সে যদি আসমান আর জমিনের পার্থক্য করতে না পারে, অর্থাৎ সে মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে, কিন্তু কোনটা আসমান কোনটা জমিন শুধু এতটুকু সেন্স তার আছে, আর পৃথিবীর সবকিছু ভুলে গেছে, তারপরে সেই মদ হালাল। নাউজুবিল্লাহ বলবেন না। তাহলে হানাফি মাযহাবে মদ খাওয়া যায় আছে, কি বলেন? তবে 2333 নম্বর পৃষ্ঠায় আছে, কামা রাখসুল খামরি লিশ ওয়াতায়াশান লিল ওয়াতিশান, অর্থাৎ এই যে এটা বলছি, তিশান শব্দের অর্থ এখানে মদ, যে কেউ যদি পিপাসা নিবারণ করার জন্য মদ খায় তাহলে সেটা জায়েজ। ফতোয়ায়ে কাজী খান এই কিতাবের 436 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে যে ইউগাল্লি লাহাম ফিল মা আত-তাহির সালাসু ফিত তাহর, অর্থাৎ যে ব্যক্তি গোশত দিয়ে বা গোশত পাকানোর পরে, গোশত যদি কেউ মদ দিয়ে পাকায়, কি দিয়ে, মদ দিয়ে যদি কেউ গোশত রান্না বান্না করে, রান্না বান্না শেষ করার পর ওই গোশতকে কেউ যদি 3 বার পানি দিয়ে ধুয়ে ফেলে তাহলে সেই গোশত খাওয়া যায়। শুধু মজার কি বললাম, এমন 2000 মাসালা আছে। এবার কোরআন কি বলছে, হাদিস কি বলছে দেখেন। সহিহ মুসলিমের 2 নম্বর খণ্ডে 167 নম্বর পৃষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকির খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, যে প্রত্যেক নেশা দ্রব্যই কি মদ, আর নেশা হয় এমন সব দ্রব্যই হারাম। তাহলে রাসূলের হাদিস বিরোধী বক্তব্য না ভাই, আমি তো প্রমাণ করেছি। আর শুনবেন? আচ্ছা, প্রথম খুতবা শেষ করি। বারাকাল্লাহু ফি হায়াতি। একটু পানি খেতে হবে স্যার। পানির ব্যবস্থা কি আছে জায়গায়? না থাকলে আর দরকার নেই কষ্ট করার, মুরব্বী মানুষ কষ্ট করবেন আপনি। আস্তাগফিরুল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, তো আমরা হানাফি মাযহাবের বিভ্রান্ত ফিকহ নিয়ে কথা বলছিলাম। তো সংক্ষিপ্ত সময়ে, যেহেতু শুদ্ধ একেবারেই শেষ, 20 মিনিট সময় আছে, কথা আছে অনেক, এই 20 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে।
বেহেশতি জোরের প্রথম খণ্ডে নাজাসাত অধ্যায়ের 75 নম্বর মাসআলায় 26 নম্বর পৃষ্ঠায় আল্লামা আশরাফ আলী থানভীর কিতাব, তিনি লেখেন কারো শরীরে যদি নাফাকি লেগে যায় তাহলে সে যদি 3 দফা সেই নাফাকিটাকে জিহ্বা দিয়ে চেটে ফেলে তাহলে সেটা জায়েজ, সেটা হালাল হয়ে, সেটা মানে এই জায়গাটা পাক পবিত্র হয়ে যাবে। আপনি মিলান, আপনি কিতাবগুলো দেখেন আছে কিনা। নাফাকিটা কি ধরনের? যদি টয়লেট লাগে, যদি প্রস্রাব লাগে, আর যদি অন্য কোনো নাফাকি লাগে, সেটা আমি বললাম না, আমি জানি এখানে অ্যাডাল্ট যারা তারা বুঝেন। তাহলে নাফাকি যদি আপনার শরীরে কাপড় লেগে যায়, হানাফি বাইরে 3 বারে চেটে সেটা পরিচয় করতে পারবে, কি বলেন? তো বেহেশতি জোরের 9 নম্বর খন্ড 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে, এটা আবার খারাপ বলবো না, তবে একটু ইঙ্গিতে বলে দেই বুঝার জন্য। আমরা কেমন বিভ্রান্ত ফিকহের মধ্যে আমাদের ভাইরা আছেন, পরে একটু বুঝেন। কেউ যদি এক টুকরো সোনার পাতের মধ্যে আইন লামালিফ বিমা আইন ত এরকম কয়েকটি শব্দ আছে, এগুলা লিখে যদি সঙ্গমকালে জিহ্বার নিচে রাখে, তাহলে যাই হোক, এরপরটা আপনারা বুঝে নেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ডে 130 নম্বর। ফতোয়া আলমগীরিতে কি ধরনের কত হাজার হাজার বক্তব্য আছে, আস্তাগফিরুল্লাহ। এখন অনেকে বাংলা ফতোয়া আলমগীরি পড়েন, বাংলাটা পড়লে আপনি বেশি পাবেন না, কারণ ফতোয়া আলমগীরিকে আমাদের বাংলাদেশে বেশ কয়েকবার ইসলামী থেকে করেছে, অনেকে বাংলা অনুবাদ করেছে, যেসব হাদিস বিরোধী অনেক জায়গায় সেগুলোকে বাদ দিয়ে করেছে। এই জন্য বাংলাতে আপনি পাবেন না সবকিছু। যদি উর্দুটা পড়েন তাহলে বুঝবেন কি অবস্থা। তো ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় আছে, ওই যে সেই মাসালা একই আছে যে শরীরের কোনো অংশকে যদি নাফাকি লাগে তাহলে সে যদি সেটা জিহ্বা দিয়ে চেটে ফেলে দেয় তাহলে শরীরের সেই জায়গা পাক হয়ে যাবে। ফতোয়া আলমগীর 3 নম্বর খণ্ডে 450 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এবং ফতোয়া রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ কিতাব, হানাফিদের বড় একজন আকাবির, এই কিতাবের 198 নম্বর পৃষ্ঠায় আছে, যে ব্যক্তি আবু হানিফার কিয়াস মানবে না, আবু হানিফার বক্তব্য মানবে না, সে ব্যক্তি কাফের। এখন আপনারা তো আবু হানিফার বক্তব্য মানেন না, মানেন? আবু হানিফার কিয়াস মানেন না, আপনারা বেশি মানেন। যে ব্যক্তি মানবে না সে তো আহলে হাদিস হতে পারবে না। 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠায় আবু হানিফার এই বক্তব্য আহলে হাদিসরা সবচেয়ে বেশি মানে, ঠিক কিনা? তাহলে আবু হানিফাকে তো আমরা বেশি মানছি। এখন আবু হানিফার এই বক্তব্য আমরা মানি, এই জন্য আমরা কাফের না। আপনারা তো মানছেন না ভাই, আপনারা সহিহ হাদিস সব ছেড়ে সবগুলো জাল হাদিস মানছেন, তাহলে মুসলমান কে আর কাফের কে? তো যাই হোক, এরপরে ফতোয়া আলমগীর 40 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর মাসআলা, বাংলা আধুনিক প্রকাশনী অনুবাদ করেছে। সেখানে আপনারা দেখতে পাবেন, কেউ যদি দেখেন কত জঘন্য মাসআলা, আমি জাস্ট ইঙ্গিত দিচ্ছি, পুরোটা বলতে পারছি না। বলছে কারো যদি খায়েশাত উঠে, খায়েশাত ওঠার পরে সে যদি তার স্ত্রীকে কাছে না পায়, তখন তার ঘরে যদি বালেগা মেয়ে থাকে তাহলে তার 2 মেয়ের রানের চিপায় সে তার খায়েশাত পূরণ করতে পারবে। আস্তাগফিরুল্লাহ। ফতোয়া আলমগীরের কত নম্বর পৃষ্ঠা? 40 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন। যদি আমার এই বক্তব্য মিথ্যা হয়, আমি তো চ্যালেঞ্জ তো দেওয়া উচিত না, কারণ বড় শায়েখ নিষেধ করতেছে, খবরদার চ্যালেঞ্জ দিবেন না, আপনাকে মেরে ফেলবে, কারণ ইতিপূর্বে বহু ইতিহাস আছে। তো তারা তো আমাকে হামলা করার জন্য বহুত চেষ্টা করেছে, কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় আমাদের ভাইদের জন্য, কারণ আমি তো তাদের সাথে ছিলাম বহু বছর ধরে। তারা কোন কোন কৌশলে আহলে হাদিসদেরকে আঘাত করে সেটা আমি জানি, এই জন্য ধরতে পারছি না সহজে। তো কি বলছি, ফতোয়া আলমগীরের 40 নম্বর পৃষ্ঠায় মাসআলা নম্বর 11 আপনি দেখেন, আমার কোন ভাই যদি, আমি যতদিন হায়াতে আছি ততদিন যদি বলতে পারে যে মারুফ এই কথা মিথ্যা বলেছে, তাহলে জাতির সামনে 1000 বার কান্দরে উঠবোস করব। আর যদি ফতোয়া আলমগীর এমন জঘন্য বক্তব্য থাকতে পারে, তাহলে তোমাদের উচিত ফতোয়া আলমগীর ছিঁড়ে বাথরুমের কবরের মধ্যে ফেলে দাও। মাক্তাবাত ইমামে রাব্বানী এই কিতাবের প্রথম খণ্ডে 639 নম্বর পৃষ্ঠায় আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন তিনি ইমাম আবু হানিফার মুকাল্লিদ হবেন। নাউজুবিল্লাহ বলবেন না? দুররুল মুখতার হানাফিদের বিখ্যাত একটি কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে তাহারাত অধ্যায় উদ্দ সংকলন
188 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে কেউ যদি কুকুরকে, পোষা কুকুরকে কুত্তা করে নিয়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। আরওয়াই সালাসা এই কিতাব এবং হেকায়ে আউলিয়া এই কিতাবের 40 নম্বর পৃষ্ঠায়, উর্দুতে হলো আরওয়াই সালা, বাংলাতে হেকায়ে আউলিয়া, আপনারা দেখবেন কিতাবটা পাবেন। এই কিতাবে আছে 40 নম্বর পৃষ্ঠায় 4 মাযহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তৈরি করেছে। এটা 4 মাযহাবের ওহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে। বুঝলেন না? এটা শিয়াদের আকীদা না ভাই? তাহলে শিয়াদের আকীদা তাদের মধ্যে আছে। আশরাফুল হেদায়া 14 নম্বর জিন 14 নম্বর খণ্ড এই কিতাবের উর্দুতে 14 নম্বর খণ্ডে এই কিতাবের 95 এবং 96 নম্বর পৃষ্ঠায় আছে মদ খাওয়ার পরে কারো যদি নেশা না হয় তাহলে ইমাম আবু হানিফার মত অনুযায়ী সেই মদ জায়েজ। তাহলে হানাফি মাযহাবের ভাইয়েরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারে তাহলে মদ খাইতে পারে, ঠিক না? আর সবগুলো মদের বাইরে মদের বারে আমাদের ভাইরা গিয়ে টার্গেট করতে পারে যে কোন লোক মদ খেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে, ওই লোক সবচেয়ে বড় হানাফি। আর কেউ যদি মদ খেয়ে নিজের বউরে মা ডাকে তাহলে সে লোক হানাফি না। ফতোয়া জামিয়া 6 নম্বর খণ্ডে 11 নম্বর, ফতোয়া জামিয়া 6 নম্বর ভলিউম 11 নম্বর খণ্ডে 12 নম্বর পৃষ্ঠায় আছে ফতোয়া জামিয়া হানাফিদের বিখ্যাত একটি কিতাব। এই কিতাবটা আমি পড়িয়েছিলাম। তো যখন কেউ কোনো মাযহাবের ইমামের বিপরীতে কোনো কথা যায় তাহলে মুকাল্লিদের করণীয় কি? তাহলে সেখানে জবাব আসছে, মাসালা যেহেতু জবাব প্রশ্ন করেছে মুসান্নিফকে যে যদি কোনো মাসালা যদি ইমামের মতের বিরুদ্ধে যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে মুকাল্লিদ কি করবে? তখন তিনি জবাব দিচ্ছে মুকাল্লিদের করণীয় হলো যে কোনো হাদিস হোক না কেন সেটা যদি খুলাফায়ে রাশিদার 4জন সাহাবীর যদি রাওয়ায়াতকৃত হাদিসও যদি হয় তাহলে মুকাল্লিদের করণীয় হলো হাদিসগুলোকে এক বাক্যে ছেড়ে দিয়ে ইমামের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ মাযহাবের উপর অটল থাকা। তাহলে জাতিকে গুমরাহ করছে কে? রদ্দুল মুহতার বিখ্যাত কিতাবের 62 নম্বর পৃষ্ঠায় আছে মা আখাযতুহু যিনা ইন কানা বিআকদা আল জারা ফাহালাল ইনদা আবি হানিফা। আবু হানিফার বক্তব্য হলো ওই যে প্রস্টিটিউট যারা দেহ ব্যবসা করছে, এই সকল নারীরা দেহ ব্যবসা করে যে অর্থ উপার্জন করে সেটা ইমাম আবু হানিফার মতে জায়েজ। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বাংলাদেশে যতগুলো পতিতালয় আছে সবগুলো পতিতালয়ের নারীরা সবচেয়ে বড় হানাফি। কি বলেন? তারা সবচেয়ে বড় হানাফি। অথচ ইসলাম পতিতাবৃত্তিকে হারাম বলেছে। সূরা নিসায় পতিতাবৃত্তিকে আল্লাহ তাআলা হারাম করেছেন। ফতোয়া জামিয়া 7 নম্বর খণ্ডে 421 নম্বর পৃষ্ঠায় আরবি সংকলন আপনারা দেখতে পাবেন এবং বাংলা করেছে 303 নম্বর পৃষ্ঠায় আছে মাকতাবাতুল মাহমুদিয়া মিরাট ইউপি থেকে। এই কিতাবে কিছু রাত জাগরণের মাসআলা আছে। ইমাম আবু হানিফা যে ওই এক ওযু দিয়ে 40 বছর এক ওযু দিয়ে কি করছে? সালাত আদায় করছে। দুঃখজনক বিষয় হলো ইমাম আবু হানিফা ওই যে 40 বছর যদি ইশার ওযু দিয়ে ফজরের সালাত 40 বছর তিনি ঘুমান নাই, তো লোকটাকে আমার একটা আফসোস, ওই লোকটা ঘুমাইছে না ঘুমাইছে ওটা বড় বিষয় না, কিন্তু হানাফিরা তাদের ইমামকে এই পরিমাণ মানে 40 বছর লোকটাকে ঘুমাইতে দেয় নাই। এই লোকটাকে 40 বছর রাত্রে বেলা সজাগ রাখছে। লোকটার অন্যায় কি ছিল, অপরাধ কি ছিল? যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সারা রাত্রে জাগেন নাই, রাতের কিছু অংশ আমল করেছেন, কিছু অংশ ঘুমিয়েছেন। আর হানাফি মাযহাবের ইমাম হয়ে ইমাম আবু হানিফা কি যে অন্যায় করছে, 40টা বছর লোকটাকে সজাগ রাখছে। চিন্তা করছেন সে তার স্ত্রীর হক নষ্ট করছে, বাচ্চাদের হক নষ্ট করছে, কি যে অন্যায় করছে সারা রাত্রে। এখন মাসআলা যদি এমন হয় সামান্য পরিমাণ কমন সেন্স যদি কারো থাকে তাহলে একটা লোক এশার ওযু দিয়ে ফজরের সালাত পড়ছে, তাহলে ফজরের পর থেকে সে আবার সারাদিন ঘুমাইছে। কি বলেন? একটা মানুষের ঘুম তো দরকার, 6 ঘন্টা হলো তো ঘুম দরকার, তাই কিছুক্ষণ হলো তার ঘুম দরকার। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। আবার তিনি মাদ্রাসাও চালাইছে। হানাফি মাযহাবে ইমাম আবু হানিফার নামে বহুত কিচ্ছা কাহিনী আছে। আমরা এগুলো শুনে শুনে বড় হয়েছি। শত শত কিচ্ছা কাহিনী। সিরাত ইবনে নোমান নামে একটি কিতাব রয়েছে, প্রায় 600 পৃষ্ঠা উর্দুতে আছে। এখানে আবার এটাকে বাংলা করেছে, আপনারা বাংলা পড়লে পাবেন, বাংলাতে 334 পৃষ্ঠা। 600 পৃষ্ঠার ওই কিতাবকে 334 পৃষ্ঠায় অনুবাদ করেছে। ওই যে সেখানে তো বহুত মিথ্যা ঘটনাগুলো আছে,
বাংলা অনুবাদ করলে তো আপনারা থুতু নিক্ষেপ করবেন, হায় হায় হাজার হাজার মিথ্যা কথা আছে, এই জন্য ওটা ওটার মতোই আছে। বাংলা অনুবাদে কিছু সংস্করণ করেছে, তারপরেও বহু মিথ্যা গল্প সেখানে রয়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। মাযহাব কিও কেন এই কিতাব লিখেছে জাস্টিস তকি ওসমানী, পাকিস্তানে, তিনি এখন হায়াতে আছেন। উনি এই কিতাব লিখতে গিয়ে এই কিতাবের 112 নম্বর পৃষ্ঠা দিয়ে লেখেন, ওয়াইদা কানাল মুফতি আলা হাদিহি সাফাতি ফাআলাল আমিত তাকলিদিহি ওয়া ইন কানাল মুফতি আখতা ফি যালিকা। তিনি বলেছেন যে ইজতিহাদ সম্পূর্ণ কোনো ব্যক্তি যদি, কোনো মুফতি যদি ভুল সিদ্ধান্ত দেয়, দেখেন মানুষের গোলাম কি করে বানায়, কোন মুফতি যদি ভুল সিদ্ধান্ত দেয় ইজতিহাদ করে, তাহলে মুকাল্লিদের কাজ কি? মুকাল্লিদের কাজ হলো সেটা ভুল জেনেও মুফতির তাকলিদ করা, মুফতির কথাকে অপরিহার্য বলে মেনে নেওয়া। কি মুফতির কথা মানবেন? এই মিম্বারে দাঁড়িয়ে কোরআন হাদিস বিরোধী কোনো বক্তব্য দেয় নিজের মন গড়া, আপনারা কি মেনে নেবেন? না মুফতির দলিল করে রাখবেন? আল্লাহ তাআলা কিন্তু আমাদের ভাইরা মাযহাব মানার কারণে নিজের মাথাকে মাযহাবের কাছে বিক্রি করে দেওয়ার কারণে এমন বিকৃত মস্তিষ্কের বক্তব্যগুলো দিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। তাকলিদ কি শরঈ হাইসিয়ত, এই কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় মুফতি তাকি ওসমানী সাহেবের কিতাব, তিনি লেখেন যে মদ এবং মদের মতো অন্য কোনো বস্তু যদি কেউ অল্প পরিমাণে খায়, যদি নেশা না হয়, তাহলে আবু হানিফার নিকট হলো কুওয়াত হাসিল করার জন্য, অর্থাৎ ফায়দা লাভ করার জন্য সেটা জায়েজ। আমি বুঝলাম না, হানাফিদের যতগুলো ফিকহের কিতাব আছে আপনি অবাক হয়ে যাবেন, সবগুলা ফিকহের কিতাবে অন্য মাসালা থাকুক বা না থাকুক মদের বিষয়ে মাসালা আছে। এরা করে আছে কেন? এটা তো এক ধরনের নেশা, নেশাকারীরা ইউটিউবে দেখলাম ভিডিও আছে, ফেসবুকে নাকি ওদের আল্লাহ ভালো জানে প্রকাশ্যে না খেলেও গোপনে খেতেও পারে, কি বলেন আপনারা? কারণ মদের তো বহুত মাসালা আছে, মদ খাওয়া যায়। আল্লাহ তাআলা হেদায়েত করুন। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 507 নম্বর পৃষ্ঠায় রয়েছে যে যে সকল 14 জন নারীর সাথে বিবাহ আল্লাহ তাআলা হারাম করেছেন সূরা নিসায়, যে এই সকল 14 জন মাহরাম নারী যাদের সাথে আল্লাহ তাআলা বিবাহ হারাম করেছেন, যেমন মা, মেয়ে, বোন, ফুফু, এই 14 জন। হেদায়েত কিতাবের 2 নম্বর খণ্ডে 507 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি জেনে শুনে এই 14 জনের মধ্যে যে কোনো একজনকে বিবাহ করে, তাহলে তার উপর কোনো শাস্তি প্রয়োগ করা হবে না, এবং সে যদি সহবাসে লিপ্ত হয় তাহলে সেটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হানাফি মাযহাবে নিজের মা বোনকে বিয়ে করা জায়েজ আছে, কি বলেন? আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, যদিও তারা এটা করে না, কিন্তু মাসআলার ক্ষেত্রে জঘন্য মাসআলা আছে। আমরা বলি না হানাফি ভাইরা করে, এই তহমত দিচ্ছি না, কেউ করে না, কিন্তু মাসআলার কিতাবে আছে, তাদের উচিত এই সকল মাসআলার ক্ষেত্রে রুখসত গ্রহণ করা। এরপর ইমাম মানবো কেন, এই কিতাব ইন্ডিয়ার একজন আলেম মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি, বিখ্যাত একজন আলেম ইন্ডিয়ান, তিনি কিতাব লিখেছে ইমাম মানবো কেন। এই কিতাবের প্রথম সংস্করণে 19 নম্বর পৃষ্ঠায়, দ্বিতীয় সংস্করণে 43 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইমাম মুজতাহিদের কথার খেলাফ যদি কোনো হাদিস পান, অর্থাৎ ইমাম মুজতাহিদের ক্ষেত্রে খেলাফ যদি আপনি কোনো হাদিস পান, তাহলে একজন সাধারণ আলেমের জন্য দায়িত্ব হলো হাদিসকে ছেড়ে দিয়ে, কোরআনের বক্তব্যকে ছেড়ে দিয়ে, ওই হাদিসকে ছেড়ে দিয়ে সরাসরি ইমামের রায়ের উপর আমল করা। অর্থাৎ একজন আলেমের কেউ যদি মাযহাব মানে, তার সামনে কোরআন ও সহিহ হাদিস যদি পাওয়া যায়, তাহলে সে সেটাকে ছেড়ে দিবে, তার ইমাম কি বলছে সেটা মানবে। আপনারা মানবেন? কুদুরি কিতাবের বিখ্যাত একটি কিতাব, কুদুরি কিতাবের 301 নম্বর পৃষ্ঠায় উর্দু সংস্করণ, সেখানে আছে আস্তাগফিরুল্লাহ, কেউ যদি মা, বোন, মেয়ে, সেটা একটু আগে বললাম, যাই হোক এই মাসালার বললাম না, আমি খারাপ কথা বলে ফেলছি আপনাদের সামনে, মুরব্বীরা মনে কষ্ট নেবেন না, যদিও কথাগুলো আমার না ভাই, তাদের ফিকহের কিতাবে আছে, আমি ফিকহের বিভ্রান্তি নিয়ে কথা বলছি, এই জন্য এই সকল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হচ্ছে জাতিকে সতর্ক করার জন্য। শরহে মাআনিল আসর তহাবি শরীফ নামে পরবর্তী অনুবাদিত হয়েছে। এই কিতাবের 2 নম্বর খণ্ডে 303 নম্বর পৃষ্ঠায় ইমাম জাফর তহাবি রাহিমাহুল্লাহ বলেন, যদি ইমামের খুতবা দানকালে কোনো ব্যক্তি তার সাথীকে চুপ কর বললে অনর্থক কথা হতে পারে, তাহলে ইমাম কোন লোককে দাঁড়িয়ে নামাজ পড়ো এই কথা বললে অনর্থক হবে কেন? এটা হলো হানাফিদের একটা শয়তানি কিয়াস। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক লোক মসজিদে ঢুকেছে, খুতবা দিচ্ছেন, রাসূল যে নামাজ পড়তে বললেন, সেই বিষয়কে নিয়ে কিয়াস করে তারা রাসূলের উপরে পর্যন্ত তহমত দিতে ছাড়ে নাই। নিজেদের মাযহাব টিকানোর জন্য তারা তহমত কাকে দিচ্ছে? নবীকেও দিচ্ছে। তাসকিয়াতুর রশিদ এই কিতাবের 2 নম্বর খণ্ডে 299 নম্বর পৃষ্ঠায় উর্দু সংস্করণ, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ একদিন বলেন যে আমি একদিন স্বপ্ন দেখছিলাম যে মৌলভী মোহাম্মদ কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা,
উনি একদিন কনে রূপে অর্থাৎ বিবাহের পাত্রী রূপে সুসজ্জিত হয়ে আমার কাছে আসছে। আসার পরে স্বামী স্ত্রী যে কাজগুলো করে আমি তার সাথে বাসর করেছিলাম এবং তার কাছ থেকে ফায়দা নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ। কিতাবের নাম কি? তাজকিয়াতুর রশিদ। এই কিতাবের 2 নম্বর খণ্ডে 289 নম্বর পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি নিজে লিখেছেন এই কিতাব। ফাতোয়া হিন্দিয়া, এই কিতাবের ফতোয়া হিন্দিয়া ফতোয়া আলমগীর নামে প্রসিদ্ধ। 3 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায় আছে, কেউ যদি কুকুরের মাংস বিক্রি করে তাহলে সেটা জায়েজ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে বিভিন্ন কয়েকদিন পরে পরে বিভিন্ন হোটেলে যে খাসির মাংস দিয়ে কুকুরের মাংস খায়, এরা সব থেকে বড় হানাফি। আশরাফুল হিদায়াত 14 নম্বর খণ্ডে 95 এবং 96 নম্বর পৃষ্ঠায় আছে, নিকট সব মদ হালাল ছিল। এই আলেমের বিরুদ্ধে তহমত দিচ্ছি না, তবে এটা যে মিথ্যা কথা আবু হানিফার নামে সেটা শিওর। আবু হানিফার নামে যে মিথ্যা কথা সেটা শিওর। কারণ আবু হানিফার মৃত্যুর 278 বছর পরে, 493 বছর পরে, 500 বছর পরে, 1000 বছর পরে সকল ফিকহের কিতাবগুলো লিখেছে। একটা মাসআলা আবু হানিফা পর্যন্ত আপনি সনদ খুঁজে পাবেন না যে আদৌ এই মাসআলা, এই কথাটা আবু হানিফার কিনা। এই যে যুগে যুগে হাজার হাজার মানুষকে সারা পৃথিবীতে, খাস করে ভারত উপমহাদেশে হানাফি মাযহাবের নামে এই সকল বিভ্রান্তকর ফতোয়া এই জাতিকে দিচ্ছে। অনেক মানুষ তো জানে না, জানার চেষ্টাও করে না যে মাযহাবের নামে তারা আসলে কি মানছে, কি দেখছে, কি অনুসরণ করছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। তারিখুল কাবির লিল বুখারী, এই কিতাবে 4 নম্বর খণ্ডে 92 নম্বর পৃষ্ঠায় ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, বিখ্যাত একজন ইমাম রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আবু হানিফার মজলিসে, আবু হানিফা রাসূল বিদ্বেষী ছিলেন, তিনি বলেন যে আবু হানিফার মজলিসে কখনো দুরূদ শরীফ পড়া হতো না। এটা আমার বক্তব্য না। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কিন্তু হানাফিরাও মারেন। আল মাজাহিরুল ইবনে হিব্বান এই কিতাবে 2 নম্বর খণ্ডে 406 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে আউয়ালু মান ক্বালাল কুরআন মাখলুক আবু হানিফা। আবু হানিফা একজন মাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম পৃথিবীতে কোরআনকে মাখলুক বলেছেন। আর কোরআনকে মাখলুক বলা শিয়াদের আকীদা, বিভ্রান্ত একটি আকীদা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। উসুল কারকি এই কিতাবের 39 নম্বর পৃষ্ঠায় ইমাম ওবায়দুল্লাহ হুসাইন আল কারকি রাহিমাহুল্লাহ তিনি লেখেন যে হানাফি মাযহাবের বাইরে এমন, ওই যে প্রথম কথা বলেছিলাম যে তারা তাদের আলেমদের কওলকে এত বেশি গুরুত্ব দেয়, আলেমদের কওল বিরোধী যদি কোরআন হাদিস চলে আসে তখন নাসিখ মানসুখের ফতোয়া দিয়ে দেয়। এইজন্য রফুলিদের আর বিভিন্ন মাসালায় আমরা বলতাম, যদিও সেটা সম্পূর্ণ যুক্তি নির্ভর, দলিল নেই। আইনুল হেদায়া এই কিতাবের 1 নম্বর খণ্ডে 1112 নম্বর পৃষ্ঠায় সেখানে আছে যে কেউ যদি কোন আহলে হাদিসদেরকে দেখে, কোন আহলে হাদিস অনুসারী দেখে, তাহলে যদি তার গায়ে প্রস্তাব নিক্ষেপ করে তাহলে সওয়াব হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর শুনবেন? যাই হোক, এমন হাজার বক্তব্য আছে ফিকহের কিতাবগুলোতে, এমন অসংখ্য বক্তব্য আছে। প্রিয় ভাইয়েরা, শেষ কথা হলো একটা, ফিকহের এই সকল বিভ্রান্তকর বক্তব্য যদি বলতে থাকি, বিশ্বাস করেন আমি যেহেতু সেই কিতাবগুলো পড়েছি, নোট করেছি, আহলে হাদিসদের ভুল ধরার জন্য আহলে হাদিসদের কিতাব পড়েছি, তাদের ইখতিলাফি বিষয়গুলো নিয়ে তাদের কিতাবগুলো, যদিও সবগুলো পড়েছি এটা বললে ভুল হবে, যতটুকু প্রয়োজন ছিল গবেষণার জন্য ততটুকু পড়ার চেষ্টা করেছি মাত্র, যদিও জ্ঞানের ভান্ডারে মাত্র পাও দিয়েছি, আরো বহুত বিশাল জ্ঞানের ভান্ডার রয়েছে। কারণ অনেক বেশি পড়তে হবে, ইসলামকে জানতে হলে অনেক বেশি পড়তে হবে। তো ইখতিলাফি বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা গবেষণা করতাম, আমাদের একটা টিম ছিল, বিশাল টিম, আমাদের মুরব্বী আলেমরা, আকাবিররা, বড় বড় আলেম রয়েছে যারা কখনো মিডিয়ার সামনে আসেন না, তারা পিছন থেকে প্রোটেকশন করতেন। আমরা দেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় কিতাব সংগ্রহ করার জন্য দেশে, দেশের বাইরে বহুত জায়গায় গিয়েছি। তো আহলে হাদিসদের ভুল ধরার জন্য আমাদের অন্যতম একটি মিশন ছিল যে হাটাজারি মাদ্রাসা থেকে বহুত ছাত্রকে আশেপাশের বহুত আহলে হাদিসদের মসজিদে ছদ্মবেশে আহলে হাদিসদের মতো টুপি পরে পাঠানো হতো, তারা কি ধরনের কথাগুলো বলে তাদের মাহফিলে পাঠানো হতো। এই ধরনের বহুত কাজ আমরা করেছি। তো ফিকহের এই সকল বিভ্রান্ত কথাগুলো নিয়ে এই বলার উদ্দেশ্য হলো, এই যে বিভ্রান্তিগুলো আছে, যদি কারো কোনো মনে সন্দেহ থাকে আপনি কিতাব মিলিয়ে নেন, মিলিয়ে নেওয়ার পরে আপনি আশা করি বুঝতে পারবেন যে কতটুকু বিভ্রান্তি আছে, আরো বেশি জানেন। কারণ গবেষণা করতে হবে। কেউ যে আপনাকে কিছু বললে সেটা যে আপনি বিশ্বাস করবেন না জেনে, এটাও কিন্তু নেহাত অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয়গুলো থেকে খাস করে এই হানাফি মাযহাবের বিভ্রান্ত ফিকহ থেকে, হানাফি মাযহাবের বিভ্রান্তি থেকে, ব্যক্তি গোলামি, আকাবির গোলামি, ইমাম গোলামি থেকে, এই ভয়ঙ্কর আসার থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মাযহাব সম্পর্কে যদি এক কথায় বলি, মাযহাব টিকে সম্পূর্ণ গোলামির উপরে আর হিংসার উপরে। যদি প্রকাশ্য বলি, এই দেশে কুকুরে যেই পরিমাণ হিংসা, একটা কুকুর 100 কুকুরকে যেই পরিমাণ হিংসা করে, তার চাইতে 1000 গুণ বেশি হিংসা আমাদের ভাইদের মধ্যে। আর তারা হিন্দু খ্রিস্টান অন্যান্য বিধর্মীদেরকে যে পরিমাণ হিংসা করে না, তার চাইতে 100 গুণ যদি বলি ভুল হবে না, আর হাদিসদেরকে তার চাইতে বেশি হিংসা করে। আমরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে, দেওবন্দ মাদ্রাসাগুলোতে ভর্তি হওয়ার পর থেকে কিতাব দেওয়ার আগে এই বিদ্বেষ শিখায় যে আল হাদিসটা কাফের। আমরা সেই বিশ্বাস লালন করে, সেখান থেকে বিশ্বাস লালন করে পড়াশোনা শুরু করি। কাফের তাদের কিতাবগুলো পড়ি, যে তারা তো কাফের, তাদের কিতাবগুলো পড়ি, তাদের কর্মকাণ্ড গবেষণা করি। সুতরাং এই বিশ্বাস নিয়ে যদি প্রকাশ্যে বলুক বা না বলুক, দেওবন্দ মাদ্রাসায় যত ছাত্র আছে, আমি জানি না সব মাদ্রাসার কথা, যে মাদ্রাসাগুলো আমি পড়েছি সেগুলোর কথা বলতে পারি। দেওবন্দ মাদ্রাসায় এই বিশ্বাস শিখায় একটা ছাত্রকে, এই বিশ্বাসগুলো তার অন্তরে ঢেলে, একটা কচি বাচ্চার মনে এই বিশ্বাস বীজ ঢেলে আস্তে আস্তে তাকে বড় করে। এই ছেলেগুলো যখন আলেম হয়, বড় হয়, আহলে হাদিসদের সম্পর্কে জানে না, জানার চেষ্টা করে না, পড়াশোনাও করে না, বরং আহলে হাদিস বিরোধী যত বক্তব্য আছে, যত কিতাবগুলো আছে, সেগুলো পড়তে একটা সময় আহলে হাদিসদের বিরুদ্ধে কঠিন বিদ্বেষপূর্ণ আচরণ করে, জঘন্য ভাষায় গালিগালাজ করে, আরো কত কটূক্তি আছে, সেটা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বুঝেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিভ্রান্তি থেকে আমাদের সকলকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আর আহলে হাদিসদের যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তানজিদ লিখেছেন, তানজিদের নানা মারা গিয়ে